হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার আলোচনার বিষয় আসন্ন 2024 সালের ইংরাজি প্রশ্নপত্রের গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ এইচএস 2024। এতে গ্রামাটিক্যাল পার্টে যা যা রয়েছে সেই নিয়ে আজ আমার আলোচনা। 80 নম্বর রিটেন পরীক্ষা, তার মধ্যে গ্রামারে রয়েছে 10 মার্কস। তো এই 10 মার্কসের মধ্যে আবার ডু অ্যাজ ডাইরেক্টেড এতে রয়েছে 6, অর্থাৎ 1 into 6, 6টা 1 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। আর এটাই হচ্ছে সবচাইতে বলা যেতে পারে ডিফিকাল্ট পার্ট, যেখানে স্টুডেন্টরা ভুল করে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তারা মার্কস তুলতে পারে, কিন্তু গ্রামাটিক্যাল এই পোর্শনটা এসে মার্কস অনেকটাই কমে যায়। টুকিটাকি ভুলের জন্য 1 নাম্বার করে আছে, সেই 1 মার্কস পায় না। আমি যেটা করেছি এই ভিডিওতে 124টা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স এক জায়গায় সংগ্রহ করেছি এবং এগুলোকে আবার সলভ করে দিয়েছি, অর্থাৎ কোয়েশ্চেন এবং আনসার দুটোই করে দিয়েছি। কোয়েশ্চেনগুলো ব্ল্যাক রয়েছে এবং আনসারগুলো গ্রিন হাইলাইট করে দিয়েছি। এতে কি সুবিধা হবে, এই 124টা কোয়েশ্চেন এবং তার আনসারগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও বা প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষায় যে 6টা কোয়েশ্চেন্স থাকে এই 6টার মধ্যে আশা করি 6টাই কমন পাওয়া যাবে, অন্তত 5টা তো কমন পাওয়াই যাবে। কারণ সমস্ত সিলেবাসের মধ্যে এখন নিয়ম হচ্ছে টেক্সট থেকে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো থাকে, অর্থাৎ এখনকার গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো সব টেক্সচুয়াল। তো টেক্সটে যত রকমের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স হতে পারে, বিভিন্ন টেস্ট পেপারস, বিভিন্ন প্র্যাকটিস বুক এবং টেক্সট বই সব কিছুকে ভালো করে রিসার্চ করে এবং বিগত বছরে আসা কোয়েশ্চেনগুলোকে আলোচনা করে তো দেখা গেছে যে এই 124টা, অর্থাৎ এর বাইরে আসার মতো তেমন কিছু নেই। এবং এই 124টার মধ্যে আবার যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি উল্লেখ করেছি। তো তোমরা এই ভিডিও দেখার সময় খাতা এবং কলম নিয়ে বসবে, যে কোয়েশ্চেনগুলোকে আমি বেশি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো তোমরা খাতায় নোটও করবে এবং সেগুলো তোমরা না দেখে লিখে ভিডিওটা দেখার পর তোমরা প্র্যাকটিস করবে ওগুলোকে না দেখে করার, তারপর আবার ভেরিফাই করে নেবে ভিডিওর সঙ্গে। তো এইভাবে 124টা প্র্যাকটিস করো এবং যেগুলো ইম্পর্টেন্ট বলেছি ওগুলো বেশি করে প্র্যাকটিস করো। আশা করি গ্রামারে যে 10 মার্কস আছে, ওই 10-এর মধ্যে যে 6 মার্কস ডু অ্যাজ ডাইরেক্টেড, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না, সবগুলোই কমন পেতে পারো এবং কমন পাওয়ার পর সেগুলো তোমরা লিখেও আসতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কোন কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, তাদের আনসার কীভাবে আমি করেছি সেগুলো তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো। চলো দেখে নিই। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 6, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষায় ঠিক এইভাবে কোয়েশ্চেনে একটি অংশ থাকবে গ্রামার পার্টে, যে 10 নম্বর 10 মার্কসের যে গ্রামার রয়েছে তার মধ্যে দেখবে 6 মার্কস আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ টেক্সট বই থেকে গ্রামাটিক্যাল কিছু টেক্সচুয়াল কিছু গ্রামার থাকবে। এখানে আমি টোটাল 124টা গ্রামার কোয়েশ্চেন এবং সঙ্গে তার আনসারও দিয়েছি। এগুলো বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন এক্সারসাইজ বুকস এবং টেক্সট বইয়ের লাইন, এগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যেগুলো পরীক্ষায় আসে বা আসার মতো সেগুলোকে আমি এক জায়গায় করে 124টা দিলাম। আশা করছি পরীক্ষায় এর বাইরে থাকার কথা নয়, কারণ যতগুলো বইয়েতে থাকা সম্ভব ছিল সবগুলোই আমি এতে ইনক্লুড করেছি, আর সেইগুলো বিশেষ করে রেখেছি যেগুলো বারবার আসে বা আসার মতো। তোমরা এগুলো বারবার দেখবে, আশা করি পরীক্ষায় এর মধ্যেই পাবে। ফার্স্ট যে কোয়েশ্চেন আমি বেছেছি, ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্নড দ্যাট কর্নার, আস্ক দ্য উমেন। এটা থ্যাংক ইউ ম্যাম স্টোরি থেকে নেওয়া। এখানে ন্যারেশন চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, স্পিচ বা ন্যারেশন একই ব্যাপার, চেঞ্জ করতে বলা হয়েছে। সবুজ হাইলাইটার দিয়ে আমি দেখিয়েছি এগুলো হচ্ছে আনসার। কোয়েশ্চেনগুলো ব্ল্যাকে, আনসারগুলো গ্রিনে। The woman asked him if she was bothering him when she had turned that corner. Next question. The hills are covered with wild dahlias. Change the voice change করতে হবে। Are covered এই অংশটা দেখে বোঝা যাচ্ছে যেটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ হচ্ছে wild dahlias cover the hills. Next question number 3. The poetry of earth is never dead. The poetry of earth is never dead. তো পৃথিবীর গান কখনো মারা যায় না। এখানে কি করতে বলা হয়েছে, টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, যে সেন্টেন্সে কোনো নট, নেভার বা নো এরকম কিছু নেই।
এই যে নেভার রয়েছে এর জন্য এটা নেগেটিভ সেন্টেন্স, এতে কি বলা হয়েছে অ্যাফার্মেটিভ। এখানে যে তোমাদের যেটা করণীয়, নেভারটা লিখবে না, কিন্তু নেভারটা যদি না লিখে এর অর্থ হয়ে যাচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ডেড, অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের উইদাউট চেঞ্জিং দ্য মিনিং করতে হবে, অর্থাৎ মানেটাকে সেম রেখে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। সেই জন্য আমরা কি করব, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। এই যে অ্যালাইভ মানে জীবিত, মৃত নয় হয়ে গেল জীবিত, অ্যালাইভ। তাহলে আমাদের অ্যাফার্মেটিভও হলো, মিনিংটাও সেম থাকবে। নেক্সট, ইট ইজ নট ট্রু, আই উইল প্রুভ ইট, জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ। এখানে শুধু জয়েন করলে হবে না, এটাকে নাউন ক্লজের আকারে দেখাতে হবে। সেটাই আমি করে দিয়েছি, আই উইল প্রুভ দ্যাট ইট ইজ নট ট্রু। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উইন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ অ্যান্ড লুকড around for the hermit. Split into simple sentences. সিম্পল সেন্টেন্সে এগুলোকে স্প্লিট আপ করতে হবে। এইভাবে করা রয়েছে, আমি সবগুলো এক্সপ্লেন করব না, যেগুলো এক্সপ্লেন করার মতো আমি সেগুলো করব, বাকিগুলো আমি এইভাবে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, প্রয়োজন হলে তোমরা নোট করে নেবে। নাম্বার 9, ভয়েস চেঞ্জ। এখানে একটু বলা রয়েছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, চেঞ্জ দ্য ভয়েস। অ্যাক্টিভেই আছে, ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, অবজেক্ট হচ্ছে দ্য গ্রাউন্ড। তাহলে তোমরা কি করলে, দ্য গ্রাউন্ডটা আগে লিখতে হলো, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ। এই ওয়াজ ডিগিং এর প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, বিং ভার্বের থার্ড ফর্ম, ডিগ এর থার্ড ফর্ম ডাগ, ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। Number 10, my father could convey complex spiritual concepts, change the voice. এই কোয়েশ্চেনটা এর আগে বিভিন্ন জায়গায় এসেছিল, ইম্পর্টেন্ট, ভালো করে এটা দেখবে তোমরা। As soon as she left the train, she would forget our brief encounter, turn into a negative sentence. As soon as দিয়ে কিছু থাকলে সেটাকে no sooner দিয়ে করলে নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। নাম্বার 14, স্প্লিট আপ আছে। নাম্বার 15টা একটু বোঝার আছে, দেখা আছে হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, সে উত্তর দিয়েছিল নিচু কিন্তু বেশ গভীর একটা কণ্ঠস্বর নিয়ে, ধীরে ধীরে কিন্তু কণ্ঠস্বরটা গভীর ছিল। প্রশ্ন হচ্ছে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ড বলতে এই বোল্ড করা যেটা আছে, এটাকে বলা হচ্ছে আনসার্ড, এটাকেই বলা হচ্ছে। আর ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন, অর্থাৎ এই আনসারটাকে নাউন আকারে দেখাতে হবে। এখানে ভার্বের আকারে দেওয়া আছে, হি আনসার্ড উত্তর দিয়েছিল, এটাকে নাউনের আকারে দেখালে হয়ে যাবে হি গেভ আনসার। তাহলে গেভ হচ্ছে ভার্ব, তখন নাউনটা এবারে আনসারটাকে এবারে আমরা নাউন হিসেবে দেখাতে পাচ্ছি, হি গেভ আনসার, সে দিয়েছিল উত্তর, ইন এ লো ডিপ ভয়েস। Number 16, the sun's rays were bright, they lit up the valley. Simple sentence করতে বলেছে, the bright sun's rays lit up the valley. 17, একটা simple voice change. Next, এটা 18 হবে। Next, 19, I am the most unhappy of men, change to a positive degree. No other man is so unhappy as I am. যখনই পজিটিভ ডিগ্রি বলা হয় তখন লক্ষ্য রাখবে এই মোর বা মোস্ট এগুলো আর হবে না, নর্মাল যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটাই হবে। But thy eternal summer shall not fade. তোমার চির বসন্ত বা তোমার চির গ্রীষ্ম, সামার মানে গ্রীষ্ম, তোমার চির গ্রীষ্ম shall not fade, কখনো ফেড হবে না, ম্লান হয়ে যাবে না। অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, তার মানে এই নট কথাটা রাখা যাচ্ছে না, আবার মানেটাকেও সেম রাখতে হবে। এর জন্য একটা নিয়ম রয়েছে, এই যে শব্দটা রয়েছে হার্ডলি, হার্ডলি মানে অলমোস্ট নট, নটের মতো এর অর্থটা রয়েছে কিন্তু এটা নট নয়।
বাট দ্য ইটার্নাল সামার শ্যাল হার্ডলি ফেড, মানে ফেড হবে না বললেই চলে। তাহলে কি হলো, মিনিংটা সেম রইলো, অ্যাফার্মেটিভ হয়ে গেল। আই উইশড টু কিল ইউ, ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন। এই উইশটা এখানে ভার্বের আকারে আছে, আমি ইচ্ছা করেছিলাম তোমাকে হত্যা করার, কিন্তু এটাকে নাউন করতে বলা হয়েছে। তাহলে এটা হবে মাই উইশ ওয়াজ টু কিল ইউ, এখানে ভার্ব হয়ে যাচ্ছে ওয়াজ। মাই উইশ ওয়াজ টু কিল ইউ, আর উইশটা এখানে নাউনের আকারে আছে। We will soon be at your station, I said to the girl. Narration change. My parents were widely regarded as an ideal couple. খুব কমন কোয়েশ্চেন্স, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালোভাবে দেখে যাবে, প্রয়োজন হয় খাতায় নোট করবে। এটা হবে people regarded my parents as ideal couple. "24. I was the most important man." Positive degree. No other man was so important as I was. 25. Normal question. 26. এটা বেশ সহজ আছে। 27. Split up. 28. Then I won't turn you loose, said the woman to the boy. এটা ইনডাইরেক্ট স্পিচ করতে বলা হয়েছে। I found the window, change the voice. The window was found by me. Number 30, এখানে split up. A man getting into the compartment stammered and apologized. A man got into the compartment, he stammered and apologized. স্প্লিট আপের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, যেমন দেখো, এ ম্যান হচ্ছে সাবজেক্ট, ইনি কি করেছেন কাজটা তোমার লক্ষ্য রাখবে। গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টে ওঠার সময়, তার মানে উঠেছিলেন, এটা হচ্ছে ভার্ব। তাহলে যখন তোমরা স্প্লিট আপ করবে তোমাদের সেপারেট ভার্বগুলো দেখাতে হবে। তাহলে গেটিংটা মানে যদি ওঠার সময় বোঝায়, তার মানে তোমরা বলতে পারো উঠেছিলেন, সেটা হলো এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টে উঠেছিলেন। এই গেটিং এর পাস্ট টেন্স করে দিলে গট। একটা সেন্টেন্স হয়ে গেল। নেক্সট সেন্টেন্স কি লেখা আছে, স্ট্যামার্ড। এখান থেকে আমরা স্ট্যামার্ড ভার্বটা পেয়ে যাচ্ছি। আর একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে মিনিমাম দুটো জিনিস দরকার, সাবজেক্ট আর ভার্ব। ভার্বটা আমরা পেয়ে গেছি। সাবজেক্ট কি হবে, ওই এ ম্যান হবে। এ ম্যান দ্বিতীয়বার না বলে তাকে আমরা হি বলতে পারি, এটা হয়ে গেলে হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলোজাইজ। এইভাবে স্প্লিট আপ করতে হয়। নেক্সট 31, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। অ্যাফার্মেটিভ করতে বলেছে, নটটাকে তুলে দেবো, তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। যেটা কারেক্ট নয় তার মানে সেটা ইনকারেক্ট। 32, শি ওয়াজ সাইলেন্ট। নেগেটিভ। শি ওয়াজ সাইলেন্ট, এটাকে নেগেটিভ করতে হবে। আমরা বলতে পারি শি ওয়াজ নট ভোকাল। শি ডিড নট লিভ দ্য ডোর শাট। সে দরজাটাকে খোলা রাখেনি। She left the door open. She did not leave the door shut. Sorry, এটা হবে সে দরজাটা বন্ধ রাখেনি, তো এটা হবে she left the door open. You have already been answered. এটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মার্ক করে রাখবে। I wanted a pair of blue suede shoes. Important. Number 37, important. Number 40, important. Number 44 is very important. My mother's lineage was more distinguished than that of my father's. আমার মায়ের বংশ পরিচয় বেশি প্রসিদ্ধ ছিল আমার বাবার বংশ পরিচয় চাইতে। ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, আমরা এটাকে পজিটিভ ডিগ্রি দেখাচ্ছি। My father's lineage was not so distinguished as my mother's lineage was. 45, common question, normal. 46, important. 50, important. 52, important. 53,
56 is important, but this alone won't do it. Change the voice. "59 is very important. Few girls can resist flattery. Resist a noun form cha hai. A few girls can put up resistance to flattery. "65 important. "68 is very important. "72 important. "74 important. "75 important. "78 important. "82 important. "90 is important. "94 is very important. "96 is very important. "99 is very important. "112 is very important. She would forget our brief encounter. Number 116. This is also very important. "120, very important. "124,
I would kill you on your way back. I resolved this. Join into a simple sentence. একে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। রিজলভটা ভার্ব, আবার এখানে উড কিলটা ভার্ব। তো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা রাখতে হয়, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ, সেই জন্য রিজলভটাকে রিজলিউশন করতে হলো। মাই রিজলিউশন ওয়াজ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। তো এই হলো 124টা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স। আশা করি এর বাইরে আসবে না, কারণ সমস্ত বই থেকে বিভিন্ন কোয়েশ্চেন যা যা আসার মতো সবগুলোই আমি এক জায়গায় কম্পাইল করে দিলাম। এই কোয়েশ্চেনগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো। আশা করি এর বাইরে গ্রামার কিছু থাকবে না। এই যে 6টি 1 into 6 বললাম, এই 6টির মধ্যে 6টি পাওয়ার কথা, 6টি না হয় অন্তত 5টি অবশ্যই পাবে, কারণ সমস্ত বইয়ের বাইরে তো আর আসে না। আর বইয়েতে যত রকম গ্রামার থাকতে পারতো সবগুলো আমি এক জায়গায় কম্পাইল করে দিয়েছি, এক জায়গায় আমি কালেক্ট করেছি। এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। পরীক্ষার জন্য শুভকামনা রইল, ভালোভাবে প্রস্তুতি নাও।